আমরা বড়রা সবসময় বাচ্চাদের কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে চাই না। বাচ্চারা এসে কিছু বললে, তাদের কিছু মতামত দিলে আমরা সবসময় চিন্তা করি যে আচ্ছা এটা কে বলেছে, ঠিক আছে দেখা যাবে, বা কি বলতে কি বলছে, ওকে, এটা পরে দেখা যাবে। এরকম করে অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে একটু ইগনোর লিস্টে রাখা রাখা হয়, ওদের মতামতকে একটু ইগনোর লিস্টে রাখা হয়, যেটা পার্শিয়ালি ওকে, কমপ্লিটলি নট ওকে। কথা বলবো আজকে এই ব্যাপারে বিশদভাবে। একটা জিনিস কি, বাচ্চাদের কিন্তু রিসিপটিভ যে পাওয়ারটা, বুঝতে পারার, ভালো এবং খারাপ এবং আপন এবং পর, এই যে বুঝতে পারার যে ক্ষমতাটা, সেটা বড়দের থেকে অনেক বেশি শার্প থাকে। এবং এইটার কারণেই কিন্তু বাচ্চারা 8 মাস বয়স থেকে একটা রিফ্লেক্স ডেভেলপ করে, যেটাকে বলা হয় স্ট্রেঞ্জার ফিয়ার। পরিচিত চেহারা ছাড়া অপরিচিত কোনো চেহারা যখন সামনে আসে তখন তারা কান্না করে, এবং এইটাকে বলা হয় স্ট্রেঞ্জার ফিয়ার। অপরিচিত চেহারা দেখে সে ভয় পাচ্ছে এবং সে সেটার রিয়াকশন দিচ্ছে কান্না দিয়ে, কিন্তু পরিচিত চেহারার সাথে তারা কমফোর্টেবল। এই জিনিসটাই কিন্তু তখন যেরকম স্ট্রং থাকে, আস্তে আস্তে যখন বয়স বাড়ে তখন হচ্ছে অন্যান্য সব স্টিমুলেশন যখন একসাথে হয় তখন আস্তে আস্তে এই স্ট্রেঞ্জার ফিয়ারটা কমে। কিন্তু তারপরেও 12 বছরের নিচের বাচ্চাগুলো কিন্তু মোটামুটি বুঝতে পারে যে আসলে কোনটা তার ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। অনেক ক্ষেত্রেই হয়তো এটাই ম্যাচুরিটির লক্ষণ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এটা তার এক্সপ্রেশন অফ ফিলিংস থাকে। এই পার্থক্যটা আমাদের গার্জিয়ানদের বুঝতে হবে, যে ও আসলে কিছু বলতে চাচ্ছে কিনা, ও আসলে কোনো ডিসকমফোর্ট জোনে আছে কিনা, ও কোনো প্রবলেম ফেস করছে কিনা যেটার জন্য ও ইজি হতে পারছে না। এই জিনিসটা ওর সাথে অ্যাকচুয়ালি কী হচ্ছে, হোয়াটস গোয়িং অন ইন হার প্র্যাকটিক্যাল অর হিজ প্র্যাকটিক্যাল লাইফ, অথবা স্কুল লাইফ, অথবা সোশ্যাল লাইফ। কোনো একটা পার্সনের কাছে সে পার্টিকুলারলি যেতে চাচ্ছে না কিনা, কোনো একটা পার্সনের প্রতি তার একটু অ্যান্টি নেচার দেখা যাচ্ছে কিনা, মানে কোনো একটা পার্সনের কাছে যেতে সে ভালো লাগছে না, সে যেতে চাচ্ছে না, হয়তো ডিরেক্টলি কিছু বলছে না বাট ইনডিরেক্টলি বলছে আমি ওখানে যেতে চাই না, বা কোনো একটা সিচুয়েশন সে ফেস করতে চাচ্ছে না কিনা। এই জিনিসগুলো খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন, কারণ বাচ্চারা এই বয়সটাতে খুবই কোমলমতি থাকে, এবং এই বয়সটা তারা কিন্তু নিজেদের সেলফ কনফিডেন্স ডেভেলপ করতে পারে না। এইটা অনেক ক্ষেত্রেই হচ্ছে ওর যে পারিপার্শ্বিক অবস্থা সেটা এই জন্য দায়ী। কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমরা বাচ্চাকে অবশ্যই সব কিছু শেখাবো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, এটা যেমন শেখানো জরুরি, তেমনি এই গুড টাচ ব্যাড টাচের সময় কী করণীয় সেটাও কিন্তু ওদেরকে হাতে কলমে শেখানো জরুরি। ফ্রেন্ডের মতো একেবারে গল্পের ছলে এগুলো কিন্তু বাসা থেকেই প্র্যাকটিস করতে হবে, বাচ্চাটার যখন 4 বছর তখন থেকে। এবং খুবই ইন্টেনশনালি, খুবই ধৈর্য ধরে এই জিনিসটা প্রোভাইড করতে হবে বাচ্চাকে, এবং এই যে প্রোভাইড করছেন এতে বাবা মা দুইজনের পার্টিসিপেশন একদম ম্যান্ডেটরি। দুইজনকেই একসাথে বাচ্চার দিকে এই সেক্টরটাতে খেয়াল রাখতে হবে, বাচ্চাটা কোনো ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করছে না কিনা, কারোর সাথে যেতে ও কোনো ডিসঅ্যাগ্রি করছে কিনা, কোনো সিচুয়েশনে এক্সপোজ হতে ডিসঅ্যাগ্রি করছে কিনা। তাহলেই যদি এই ধরনের কোনো সিচুয়েশন দেখেন, ডিগ ডাউন ইট, আপনারা দেখেন যে কী করলে, মানে কী জন্য ও এটা এই রিয়াকশানটা দিচ্ছে, অ্যান্টি সোশ্যাল রিয়াকশান দিচ্ছে, ওই সিচুয়েশনটা আসলে কি হয়েছে ওর সাথে। কোনো বাচ্চা থাকে বাবার সাথে বেশি ফ্রি, কোনো বাচ্চা থাকে মার সাথে বেশি ফ্রি, কেউ আবার দিদার সাথে বা নানুর সাথে ফ্রি। যার সাথে ফ্রি সেই বাচ্চাটার সাথে ফ্রেন্ডলি আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো একটু ইলাবোরেট করার চেষ্টা করেন। যখন বাচ্চাটা একটু কাম মুডে থাকবে সেই সময়টায় ওকে এইটা ডিটেলস একটু জিজ্ঞেস করেন। যখন বাচ্চাটা শান্ত থাকবে, চেঁচামেচি না করে, লাউড না হয়ে, বকাবকি না করে, নিজে একটু শান্ত অবস্থায় বাচ্চাটাকে কিন্তু একটু রিড করার চেষ্টা করেন যে আসলে আপনার বাচ্চাটা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে কি না। কারণ এই যে কোমলমতি বাচ্চাটা, এই সময়টায় 12 বছরের নিচের সময়টায় বাচ্চাটা খুব এগারলি কিন্তু প্যারেন্টসদের এবং কেয়ার গিভারদের সাপোর্ট তারা এক্সপেক্ট করে। যদি তারা না পায় তাহলে হয়তো ওই সময় তারা কিছু বলে না, কিন্তু এই ক্ষতটা তাদের মনের ভিতরে, ব্রেনের ভিতরে কিন্তু রয়ে যায়। তখন দেখা যায় যে ইন দ্য ফিউচার বাচ্চাগুলো এগুলো মনে রাখে, এবং ওই মানুষটার প্রতি কিন্তু তার একটু বিরূপ মনোভাব, বিরূপ ব্যবহার কিন্তু এক্সপ্রেশনে চলে আসে।
তো এই জিনিসগুলো মনে রাখেন, বাচ্চার সাথে ফ্রেন্ডলি বিহেভ করেন। বাচ্চার কোনো ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে কি না, অনেক বাচ্চা দেখা যায় যে মাদ্রাসাতে পড়ছে, সকালে যাচ্ছে রাত্রে চলে আসছে, পরের দিন যেতে চাচ্ছে না। কেন যেতে চাচ্ছে না, এটার কারণটা ফাইন্ড আউট করার জন্য বাচ্চার সাথে ওই রকম গুড রিলেশন রেখে নর্মাল একটা টোনে কথা বলার চেষ্টা করেন। একদিনে না হোক, দুদিনে না হোক, 5 দিনে হবে, 1 সপ্তাহে হবে, অবশ্যই হবে। বাচ্চা যখনই কনফিডেন্স পাবে যে আমি এই কথাটা নির্দ্বিধায় আমার মাকে অথবা আমার বাবাকে অথবা আমার কেয়ার গিভারকে বলতে পারবো, এই জন্য আমাকে উল্টো বকুনি বা উল্টো মার খেতে হবে না বা আমাকে কোনো ব্যাড সিচুয়েশনে পড়তে হবে না, তখনই বাচ্চাটা কিন্তু মন খুলে আপনার সাথে কথা বলবে। বাচ্চার সাথে মন খুলে কথা বলেন। এখন আমাদের সেলফ প্রোটেকশন, এইটা সবচেয়ে বড় জরুরি বাচ্চাকে শেখানো। বাচ্চার সেলফ ডিফেন্স, সেলফ প্রোটেকশন, গুড টাচ, ব্যাড টাচ এবং বাচ্চাকে ফ্রেন্ডলি কনভারসেশনে আনার জন্য আসলে কেয়ার গিভার এবং প্যারেন্টসরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। ইনফরমেশনগুলো মনে রাখবেন, বাচ্চার সাথে গুড রিলেশন এবং গুড টার্মস এবং পোলাইটভাবে বাচ্চার সাথে বিহেভ করে বাচ্চাকে কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খুদা হাফেজ।